হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের একটা রেসিপি ভিডিও শেয়ার করব, সেটা হলো ডিম ভুনা। এত সুন্দর ডিম ভুনা সত্যি একবার না হলে বানিয়ে না খেলে আপনারা বুঝতেই পারবেন। চলুন তাহলে আমি রেসিপিটি শুরু করি। তো প্রথমে সয়াবিন তেল দিয়ে দেবো পরিমাণ মতো, তারপর আপনার 1 চামচ লবণ, 1 চামচ হলুদ দিয়ে দেবো। এর ফলে ডিমটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। এখানে আমি 8টা ডিমের ভুনা রেসিপি করব, যেটাকে অনেকে কালিয়া বলে, ডিমের কালিয়া বা ডিমের কোরমা বলে। তো এখানে দেখেন আমি ডিমগুলো ভাজার জন্য লবণ হলুদের তেলের ভিতর দিয়ে দিছি। এর ফলে তাড়াতাড়ি ডিমটা আমার ভাজা হয়ে যাবে। দেখুন কত সুন্দর আস্তে আস্তে কালার আসতেছে। এত সুন্দর মজার ডিম ভুনা, আপনার সত্যি খেতে কিন্তু সত্যি অসাধারণ হয়েছিল। তো এখানে দেখেন আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে, এগুলো এখন আমি উঠিয়ে রাখবো, কারণ ভাজার পরে এখানে তো আবার মশলাটা রেডি করব, তাই না? এই জন্য আর কি ভাজা ডিমটা উঠিয়ে রাখছি, এটা আবার পরে দেব। ডিমটা আমার উঠানো হয়ে গেছে। এবার 3টা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এর ভিতর ভাজার জন্য। ডিমের কোরমা না, তাহলে তো এতে একটু পেঁয়াজ তো দিতেই হয়, তাই না? তো পেঁয়াজটাকে আমি একটু ভালো করে ভেজে নেব, লাল করে। এবার কয়েকটা জিরা দিয়ে দিচ্ছি। জিরা দিলে, ভাজার তেলের ভিতর জিরা দিলে কিন্তু খেতে, যে কোনো সবজি রান্না করেন না কেন, টেস্ট কিন্তু অনেক ভালো হয়। আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। তো ওখানে আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। তো এবার পেঁয়াজ রসুন বাটা দেবো। এই বাটাটা কিন্তু আমি আগে থেকে রেডি করে রাখি। তো এরপর এক একে জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া দিব, সামান্য একটু লবণ, তারপরে শুকনো মরিচ বাটা দিব, মানে যা যা লাগে আর কি সবগুলো একবারে দিয়ে দিব। তো আমার বন্ধুদেরকে, আপনাদেরকে একটা কথা বলি যে আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দেবেন। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। সবাই আমাকে একটু বেশি বেশি করে সাপোর্ট করবেন। আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে তো আমি এগিয়ে যেতে পারবো না। তাই আপনাদের সবাইয়ের কাছে একটা অনুরোধ, সবাই একটু আমাকে সাপোর্ট করে দিন। তো এখানে সবগুলো মশলাই আমি দেখেন এক এক করে দিয়ে দিছি। এটাকে এখন একটু সামান্য একটু পানি দিয়ে এটাকে একটু ভালো করে কষিয়ে নেব, তাহলে মশলার যে কাঁচা গন্ধটা থাকে ওটা থাকবে না। আপনারা যদি আমার এই পুরো প্রসেসগুলো হুবহু ফলো করেন, দেখবেন এত সুন্দর রান্না, একবার খাইলে আপনার বারবার খাইতে ইচ্ছা করবে। তো দেখেন এখানে আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। দেখেন মশলা থেকে তেল ছেড়ে দিছে কিন্তু। এবার আমি এখানে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেবো। ডিমের কালারটা দেখছেন অসাধারণ হয়েছে না? তো এই ডিম ভাজার সময় কিন্তু ডিমটা একটু কেচে নেবেন, তা না হলে কিন্তু ডিমটা ফেটে যাবে। আর এখানে মশলাটা এভাবে রেডি করার ফলে অনেক সুন্দর একটা কালার আসছে, খেতেও কিন্তু অনেক টেস্ট হয়েছে। তো এটা আমি একটু ভালো করে ভেজে নিছি। এবার এতে একটু পানি দেব, দিয়ে সেটা আবার শুকিয়ে নেব, আবার পুরো শুকনা শুকনা করব, তাহলেই তো খেতে বেশি মজা লাগবে, বেশি ভালো লাগবে, তাই না? তো এখানে আমি দিয়ে দিছি, দেখেন এটাকে আমি ঝোলটাকে ফুটিয়ে একদম শুকনা শুকনা করে নেব। দেখেন এখানে আমার শুকনা শুকনাও করা হয়ে গেছে। এটাকে ভালোভাবে একটু ভাজতে হবে, যার ফলে হালকা একটু ভাজা ভাজা স্মেল আসবে, একটু পোড়া পোড়া স্মেল আসবে, কিন্তু খেতে সত্যি অসাধারণ লাগবে। দেখুন পুরো শুকিয়ে ফেলছি। তো আমার ভিডিওটা এখানে শুরু হয়ে গেছে। দেখুন আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর নতুন বন্ধু হয়ে থাকলে
আমাকে একটু সাপোর্ট করেন, বুঝছেন বন্ধুরা। দেখুন কত সুন্দর কোরমা হয়েছে। তো আপনাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন।